নমস্কার, সুপ্রভাত সকলকে। কঙ্ককথাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে আমাদের বাঙালিদের, বাঙালি না সারা পৃথিবীবাসীর রথের আজকে উদযাপন। তো সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা, অভিনন্দন রইল। আর আমরা কোথায় যাচ্ছি সকাল সকাল? আর এইদিকে আমার বেস্টি, আমার প্রবাসী বেস্টি শাশ্বতী। আজকে আমরা আসলে আমাদের ব্লগটা করার কারণ হচ্ছে যে আমরাও কিন্তু দারুণ করে, ছোট করে না, বেশ বড় করে, কিন্তু ওটা সারপ্রাইজ। ব্লগটাকে হ্যাঁ, ব্লগটাকে কন্টিনিউ করতে হবে, তবেই তোমরা এটা বুঝতে পারবে। আর আমরাও বেশ বড় করেই উদযাপন করছি। আর সকাল সকাল আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের আজকে প্রচুর কাজ, তাই তো? প্রচুর কাজ আজকে। তো আমরা একটু খেয়ে দিয়ে, বাইরে থেকে খেয়ে দিয়ে একটু এনার্জি নেব। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। আর এই যে আমার যে বেস্টি শাশ্বতী, ওরও কিন্তু একটা চ্যানেল আছে, বং ইন ইউকে। তোমরা প্লিজ ওটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। তো চলো যাওয়া যাক। আমরা যাচ্ছি একদম নদীর ধার দিয়ে। আর সামনে আমাদের বাচ্চা কাচ্চা আর হাজবেন্ডরা, মানে শাশ্বতী আর আমার হাজবেন্ড এগিয়ে গেছে, আমরা পেছনে পেছনে যাচ্ছি। এখানে খুব সুন্দর লোকেশনটা, মানে এত সুন্দর। আজকে খুব রোদ নেই, তবে রোদ উঠেছে, এটাই আমাদের কাছে অনেক ভাগ্যের ব্যাপার। তো চলো তোমাদের সাথে আমরা ব্রেকফাস্টটা অবশ্যই শেয়ার করছি। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। দেখা যাক আমাদের কি ব্রেকফাস্ট আমরা খাই আজকে, তোমাদের সাথে শেয়ার করব। Yes, this. আস্তে আস্তে আস্তে, don't shout, don't be excited. You guys have to wash your hand because. Yes, both. আমাদের ব্রেকফাস্ট ডান, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো কাম ফাস্ট। সামনেই হচ্ছে নরউইচ স্টেশন, আর এই হচ্ছে রিভারটা। দেখো, এখানেই আমরা গেছিলাম ব্রেকফাস্ট করতে। ঠিক আছে, নরউইচ। সো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। প্রচুর কাজ আছে আমাদের বাড়িতে, সো কাজটা তো করতেই হবে। রথের উদযাপন মানে আমরা রথের উৎসবটা আমরা পালন করব। তোমরা প্লিজ ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আর তাড়াতাড়ি বাড়ির দিকে এগোতে থাকি আমি। ব্রেকফাস্ট করে চলে এসেছি। আর আমাদের ঠাকুরটা, সুচেতাদি বলে একজন আছে, তার বাড়ি থেকে রথটা টানা হবে। আর আমার বাড়িতে, মানে এটা হচ্ছে মাসির বাড়ি, এখানে আসবে। আর এটা যেহেতু পটলাক করা হচ্ছে, সবাই সব রকম মেনু করবে, মানে সরি, এক একটা ডিশ বানিয়ে নিয়ে আসবে। তো আমার ভাগে পড়েছে পোলাও আর পাঁপড়টা আর দেখাচ্ছি না, পরে দেখাবো তোমাদেরকে। পাঁপড় অলরেডি ভাজা হয়ে গেছে, আর আমার এই যে পোলাও হয়ে গেছে। আর শাশ্বতীও ওদিকে পোলাও করে আছে, দুজনে মিলে পোলাওর দায়িত্ব নেওয়া হয়েছে। আরো বেশ ইন্টারেস্টিং মেনু আছে, ভেজ মেনু পুরোটাই। তো আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা প্লিজ ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। সো আমরা রেডি হয়ে গেছি। ওখানে কৌশিক, অ্যাকচুয়ালি এটা আমাদের ডাস্টবিন, তো কৌশিক একটু ডাস্টবিন ফেলতে গেল। আর এই যে কৌশিক রেডি, আমি রেডি, তোষিও রেডি। তো আমরা নিউ বাড়ি থেকে বেরোচ্ছি, এখন যাচ্ছি ঠাকুরকে আনতে। ওই বৃষ্টি, ঠিক আছে চলো। কৌশিক বলছে বৃষ্টি পড়তে পারে, আমরা তাড়াতাড়ি ঠাকুরটাকে নিয়ে আসি বৃষ্টি পড়ার আগে। বেশ মেঘলা হয়েছে, আর রথের দিনে বৃষ্টি হবে না সেটা তো সম্ভব নয়। আমাদের এখানে তো ইউকেতে তো সবসময় বৃষ্টি পড়তেই থাকে, যখন তখন বৃষ্টি পড়ছে, এটা নতুন কোনো ব্যাপার না। তো চলো আমরা ঠাকুরটাকে হই হই করে আমাদের বাড়িতে নিয়ে আসি।
এই যে এটা পুরোপুরি হ্যান্ডমেড রথ, যেটা বানিয়েছে কোথায় গেল এই যে সুচেতা দি শিল্পীকে, আর আমাদের মোনালিসা ডার্লিং, এই যে ডার্লিং কি বলে বাংলায়? চিনবে না? আরে অত জানি না বাপ, তুমি বলো কি বলে? আর এই যে ধূপকাঠি ধরে দাঁড়িয়ে আছে, আর এই যে রেনকোট পরেছে একটা সালোয়ারের ওপর, আর এই যে আমাদের সেক্সি লেডি, ঠিক আছে, আর এই যে সুন্দরী কমলা, বাবা বাবা। তো চলো আমরা যাই, এবার আমাদের বাড়ি যাওয়া হচ্ছে, মাসির বাড়ি, ঠিক আছে, আমরা যাচ্ছি এখন মাসির বাড়ি, মানে আমাদের বাড়ি। পরে 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 তো চলো, দিব্যা সাইকেল নিয়ে যাচ্ছে। দিব্যা, তোমার সাইকেল নিয়ে কেন যাচ্ছ তুমি? রথের এমার্জেন্সি ট্রান্সপোর্টেশনে যদি দরকার হয়, ওহো চাপিয়ে নিয়ে চলে যাবো। বাবা কি দিল! একটু আগে প্রচন্ড শিলাবৃষ্টি হলো, তো আমরা এখন যাচ্ছি, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। রথ আসছে, ওই যে রথটা টানো, আমি ঘন্টা বাজাচ্ছি, টান আলবিনা টান, রথ টেনে আনো, আমরা পুরো রাস্তায় রথ টেনে আনবো। আস্মিতা জোরে বাজা, আস্মিতা জোরে বাজা, জোরে, ঘন্টাটা বাজাতে হবে তো। কে বাবা পড়েই গেল, ঘন্টা বাজাতে বাজে। আর একটু বড় ঘন্টা হলে ভালো হতো না, ওইটা আমার নেই ঘন্টা। শঙ্খ আছে তো? শঙ্খ আছে, শঙ্খ আনিনি। ঘন্টা বাজানোর দায়িত্বটা বেশ ভালো নিয়ে নিয়েছো। হ্যাঁ নিয়ে নিলাম, এবার বাজাতে বাজাতে যাই। মামা টানো, তুমি টানো, আর ধরো ধরো, দড়িটা ধরো, দড়িটা ধরো। পারবি না? একটু দে তো ভাইকে, হ্যাঁ একটু ধরো, হ্যাঁ হ্যাঁ ওই তো দিদির সাথে টানো। টানো, সুন্দর। তুমি এই সাইডে আসো না, একটু এই সাইডে। তো এখন এই যে ঠাকুরকে বসানো হয়েছে, না ও প্রদীপ, ঠাকুরকে বসানো হয়েছে, আর এদিকে ভোগ দিচ্ছে মোনা, আস্মিতা আছে, সুচেতা দি, ভাস্বতী, শাশ্বতী, সবাই করছে, আর এদিকে সবাই চলে এসেছে। এই থালা আর গ্লাস এই গ্লাস আর থালা লাগলে ওই ওপরে আছে, ঠাকুরকে যদি দাও ভোগ। তো ফাইনালি পুজো স্টার্ট হয়ে গেছে। এদিকে আমাদের পুরোহিত রঞ্জন, রঞ্জন মুখটা দেখাও। ও আচ্ছা, নো 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 বলছে। এই যে ভোগ দেখো কি সুন্দর ভোগ দেওয়া হয়েছে। বেগুনি ঢুকে গেছে, এটা এইদিকে রাখি। বাবা দারুণ কাজের ছেলে।
এখন চলছে খাওয়া দাওয়া স্টার্ট হবে। তোমাদেরকে মেনু শেয়ার করি। এদিকে আছে পোলাও, যেটা আমি করেছি, এটা করেছে শাশ্বতী। ও একটু সাদা টাইপের, মানে সরি হলুদ টাইপের করেছে, আমি একটু সাদা টাইপের। এই হচ্ছে আলুর দম, এই যে আবার আরেকজনও আলুর দমও করে এনেছে। পায়েস আছে, মালপোয়া আছে, মালপোয়া করেছে এই যে কাকিমা, দিব্যার মা। চাটনি আছে, আর জিলিপি ছিল, জিলিপিটা হাওয়া হয়ে গেছে, মানে আসার সাথে সাথে শেষ হয়ে গেছে। সুচেতাদি বানিয়েছে, এই যে সুচেতাদিও বসে আছে। আর এই হলো পাঁপড়, এই প্যাকেটে রেখে দিয়েছি। এই হচ্ছে টোটাল মেনু, আর এগুলো হচ্ছে সব ভোগের জিনিসপত্র। এই যে খিচুড়ি, 5 রকম ভাজা, আর এই যে ফল সব ছিল। আর এই যে ছোট্ট করে আলপনা দেওয়া হয়েছে, রথ বসানো হয়েছে, এই হচ্ছে। আর এটা হচ্ছে আমার বাড়ির ইন্টেরিয়ার। এখন অতটা ঠিকঠাক নেই, তোমাদের সাথে পরে আমি অবশ্যই শেয়ার করব। আমার বাড়ির পুরো ব্লগটা তোমরা দেখবে প্লিজ। আর এদিকে আমাদের যেহেতু ডুপ্লেক্স, এখানে সিঁড়ি আছে, ওপরে আছে বেডরুম, বাথরুম, আর এই যে প্রচুর চটি, এটা লন্ড্রি রুম। সো এই হচ্ছে আজকে আমাদের রথ উদযাপন, যেটা আমরা প্রচণ্ড ভালোভাবে উদযাপন করলাম রথটা। আর এই হলো দেবজিৎ। আমাকে হয়তো আপনারা আগেও দেখেছেন, এই মহিলা আপনাদেরকে আমাকে অনেকবারই দেখিয়েছে। হ্যাঁ, আবার আমার ব্লগে চলে এসছে। আমার নামে খুব কি বললাম না, হ্যাঁ কেন বলো, লজ্জার কি আছে? হয়তো আমার নামে অনেক কথাই বলে থাকি। হ্যাঁ বাবা, সারাক্ষণ গান গাইতে থাকবে, তাই তো? একটা গান হয়ে যাক নাকি? এখন আর গান হবে না, কালকে সোমবার। আজকে রবিবার, কালকে সোমবার, তাই চাপ। আর যাই হোক, এবার ব্লগটাকে শেষ করব। তো আমার অবস্থা ভীষণ খারাপ, আর প্রচণ্ড সর্দি কাশি সব কিছু আমার মানে হয়েছে। তো আজকে কঙ্ককথার রথ উদযাপন কেমন হলো তোমাদেরকে শেয়ার করলাম। পরের ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা প্লিজ কঙ্ককথার ওপর নজর রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবে। আরও যদি কিছু ভুল ত্রুটি থাকে সেগুলো ক্ষমা মার্জনা করে দেবেন। তো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, আর সবাইকে আবার রথের অনেক অনেক শুভেচ্ছা।